বৈষম্য ছাত্র আন্দোলন সহ সারা দেশের সহযোদ্ধা ভাইরা আমার পাশে দাঁড়ানোর পর আপনারা দেখতে পেয়েছেন, বাকি ইতিহাস আপনারা জানেন। এবং আমি মনে করি কি কারণে মূলত আমাকে, এবং আপনারা দেখতে পেয়েছেন আমার পাশে আমার বোন সুরভি বসে আছে। ওকে কিভাবে আপনারা দেখেছেন যে 17 বছরের মেয়েকে 21 বছর বানিয়ে কিভাবে কত নিকৃষ্টতম অন্যায় করা হয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই সুরভিকে মুক্ত করা হয়েছে, কিন্তু তার পিছনে যারা এই 17 বছরকে 21 বছর বানিয়েছিল, যারা 50,000কে 50 কোটি বানিয়েছিল, এই কুশলবিদকে বাংলাদেশের জাতির কাছে উন্মোচন করতে হবে। এবং আমরা স্পষ্ট বলতে চাই দ্রুত সময়ের মধ্যে যে ঘাটতির কারণে মূলত এই আস্ফালন দেখানো হয়েছে, এতদিন হয়েছে আমাদের অধ্যাদেশ জারি করা হচ্ছে না। আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের 3 দফার অন্যতম দাবি দ্রুত সময়ের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের সেই জুলাই থেকে একদম 8 আগস্ট পর্যন্ত জুলাই অভ্যুত্থানের সকল কর্মকাণ্ডকে দ্রুত সময়ের মধ্যে দায়মুক্ত ঘোষণা করতে হবে। নয়তো এই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে গভর্নমেন্ট ফর্ম করা হচ্ছে তাদেরকে তাদের শোচনীয় করার জন্য প্রস্তুতি নিতে হবে। এবং আমি আমার বক্তব্যের মাধ্যমে আমাদের আধিপত্য বিরোধী লড়াই আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার কামনা করছি। এবং আমরা দেখেছি এই লড়াই শেষ হওয়ার পর কিভাবে গোয়েন্দা সংস্থা আমাদের পিছনে কল কাঠুরিনের আস্ফালন দেখাচ্ছে। আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, এতদিন হয়ে গেল, 25 দিন হয়ে গেছে ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার হয় না। এই দেশ লাশ হজম করতে শিখে গেছে। 71 থেকে 24 আমরা শুধু রক্ত দিয়ে গেছি, কিন্তু রক্তের বদলে আমরা কি পেয়েছি? আমরা শুধু বারবার ওসমান হাদিদেরকে হারিয়ে যাচ্ছি। 25 দিনও কি এই গভর্নমেন্ট এতটা আইনের প্রতি এতটা তারা দুর্বলতা তার প্রকাশ করছে যে 25 দিন পরে আমাদের ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার করা যাচ্ছে না? নিন্দা জানাচ্ছি আজকে এখান থেকে। এবং আমি একটা করে স্পষ্ট বলতে চাই, মনে করলাম খানিকক্ষণের জন্য ধরে নিলাম যে গ্রেফতারকারী একদম ফয়সালা একদম হাওয়া হয়ে গেছে, তাকে গ্রেফতার করা যাচ্ছে না। কিন্তু এত ইন্টেলিজেন্স, এত গোয়েন্দা সংস্থানে আপনারা বড়াই করেন, এত দিন হয়ে গেল, এখনো কি এর পিছনে কারা আস্ফালন দেখাচ্ছে? কোন দৃশ্য শক্তি কাজ করছে? কোন বিন দেশি শক্তির কোন ধরনের ইনভলভমেন্ট আছে কিনা? কেউ কোন এমবাসিকে ইন্টারাপ্ট করছে কিনা? এটা ডিসক্লোজ করার যদি সক্ষমতা কোনো বাংলাদেশের গোয়েন্দা সংস্থা না থাকে, আমরা এখান থেকে আহ্বান জানাই নয়তো এই গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স গুলোকে বন্ধ করে দেন। আমাদের রক্তের উপর তারা যে ইন্টেলিজেন্স গুলো রান করছে, আমাদের ট্যাক্সের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় যে ইন্টেলিজেন্স গুলো রান করে, যেগুলো আমাদের জনগণের দায়বদ্ধতার সময় জনগণের কাজে আসে না, এই ইন্টেলিজেন্স গুলো আমাদের দরকার নাই। সে আশা প্রত্যাশা আমার ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার চেয়ে আমাদের উপর যে ভ্রান্ত মামলা দেওয়া হয়েছে, সেই মামলাকে দ্রুত সময়ের মধ্যে আমাদের যে দাবি দেওয়া হয়েছে উইথড্র করার মাধ্যমে, পাশাপাশি আমাদের বৈষম্য বিরোধী সমস্ত দাবির প্রতি আমি একাত্মতা পোষণ করে আপনারা যে উপস্থিত হয়েছেন, আমার যে সকল ভাইরা আজকে কাতার দাঁড়িয়েছেন, আমার পিছনে অনেক ভাইরা দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ রইলাম। এবং সারা দেশ আমাকে যে কৃতজ্ঞ বানিয়ে ফেলেছেন, আমি প্রত্যাশা করব আপনাদের মাহদিকে যতটুকু আপনি স্নেহ দেখে এই জায়গাতে নিয়ে এসেছেন, আমার প্রতি প্রত্যাশা রাখবেন, আমার প্রতি ভরসা রাখবেন যেন আমি দেশের জন্য শহীদ হতে পারি। সে আশার প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।